আমরা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে সকল কিছুকে কারেকশন করবার পথে যাচ্ছি। আমরা লেজিসলেটিভ কার্যক্রমের মধ্য দিয়েও সেই কারেকশনগুলো আমরা করছি মাননীয় স্পিকার। আমি খুব সংক্ষেপে আমাদের যে ফরেন পলিসি তার দু একটি কথা বলতে চাই, যে আমরা আমাদের এই অঞ্চলে আমরা সেই ৭৩ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বলেছিলাম যে জোন অফ পিস আমরা তৈরি করব। আমরা একটা রিজন অফ পিস তৈরি করেছি মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে এই দক্ষিণ এশিয়ায় আজকে যে টেনশন কম, যতটুকু টেনশন কম, সেই টেনশন কমের কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনা। আজকে টেনশনের বদলে আজকে আমরা বলছি কোঅপারেশন, কোলাবোরেশন, সহযোগিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি। আমরা আমাদের যত বিবাদ আছে, যত আমাদের আনফিনিশ বা আমাদের যত রকমের অমীমাংসিত বিষয় ছিল, সমুদ্র সীমা বলুন, সীমান্ত বলুন, সব কিছু আমরা সেগুলোর মীমাংসা করছি, সব কিছু শান্তিপূর্ণ উপায়ে। এবং এর মধ্য দিয়ে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে আমরা এই পুরো অঞ্চলের মানুষের যে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, তাকে আমরা পূরণ করছি মাননীয় স্পিকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে হিলারি ক্লিন্টন কী পদক্ষেপ নিয়েছিলেন সেই নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে সেনেট কমিটি তারা তাদের এখন তদন্ত করছেন। এটি তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করবার প্রক্রিয়ার অংশ। তবে আমরা মনে রাখতে হবে আমাদের যে পশ্চিমা বিশ্ব কিছু কিছু দেশে, অনেক দেশেই তারা তাদের ডমিনেশন প্রতিষ্ঠা করবার জন্যে তারা কিছু ইনস্ট্রুমেন্ট খোঁজে মাননীয় স্পিকার, তারা কিছু লোককে খুঁজে বেড়ায়। আর আমাদের দেশেও কিছু কিছু মানুষ থাকে যারা তাকিয়ে থাকেন যে কবে তারা এই পশ্চিমা বিশ্বের এই তল্পিবাহক হবেন এবং তাদের তল্পিবাহক হওয়ার মাধ্যমে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা তাদের ব্যক্তি স্বার্থকে গড়ে তুলবেন। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য কয় মিনিট? আমাকে জাস্ট আর 1 মিনিট দিলেই হবে। জি বলুন, 3 মিনিট। মাননীয় স্পিকার, এই যে পশ্চিমা প্রভুদের এই তল্পি বাহকেরা, এরা আসলে আর কেউ নয়, এরা নব্য মির্জাফর। মাননীয় স্পিকার, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। মাননীয় স্পিকার, গতকালই দেখলাম যিনি এখন আর সরকারেও নেই, বিরোধী দলেও নেই, রাস্তায়ও নেই, সংগ্রামে কোথাও নেই, আছেন কোথায়? শুধুমাত্র আছেন টেলিভিশনের পর্দায়। তিনি রোজ রোজ হয় একটি ইফতারের আগে যখন মানুষ দোয়া দরুদ পড়ে, যখন মানুষ সত্য কথা বলে, যখন মানুষ আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করে, সেই সময়ে যিনি চূড়ান্ত রকমের মিথ্যাচার করে যাচ্ছেন, আল্লাহ মাফ করুন। এবং তিনি কালকে বললেন আওয়ামী লীগ সরকার মানুষের পকেটে হাত দিয়েছে। আওয়ামী লীগ সরকার শুল্ক আরোপের প্রস্তাব করেছে কোথাও কোথাও। সেই শুল্ক আরোপ করলে সেই শুল্ক সংগ্রহ করে সেই শুল্ক জনগণের কল্যাণে ব্যয় করা হয়। মাননীয় স্পিকার, হাওয়া ভবন, খোয়াব ভবন আওয়ামী লীগ সরকার তৈরি করেনি। মাননীয় স্পিকার, তারা মানুষের পকেটে না, শুধু মানুষের গলায় হাত দিয়েছিল। মাননীয় স্পিকার, কাজেই সেই জন্যেই তাদের সময় আমাদের মাথাপিছু আয় ছিল $543, আর আজকের বাংলাদেশে আমাদের মাথাপিছু আয় $1602। আমরা আজকে মর্যাদাপূর্ণ জাতি। মাননীয় স্পিকার, আজকে এই 7ই জুনে আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আমরা জাতির পিতার দেখানো পথে, আমাদের যে বিরাট ঐতিহ্যের ধারক এবং বাহক এই দলটি, আমরা এই দলটির নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বাংলাদেশে যেন সকল সম্প্রদায়ের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল নৃগোষ্ঠীর মানুষ, সকলে যেন নিরাপদ থাকে। আমরা যারা সংখ্যাগুরু, আমরা যারা মুসলমান, যারা মনে করি যে আমরা মুসলমান এবং আমরা ভালো মানুষ, তারা যেন আমাদের এই কথাগুলো মনে রাখি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন তার বিদায় হজে, হে মানুষ, বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান, ধন ও প্রাণ নিরাপদ। কাজেই আজকে কোথাও কোথাও যে হঠাৎ করেই কোনো ধরনের ব্যত্যয় ঘটছে আমাদের এই আচরণে, সেগুলোর ব্যাপারে আমরা যেন সচেতন হই। আমরা
সেখানে ধর্মের দিক থেকে আমরা ভালো মানুষ থাকব, আমরা নৈতিকতার দিক থেকে ভালো মানুষ থাকব। রাজনীতি মানে দেশ সেবা, মানুষ সেবা। আমরা রাজনীতির মানুষগুলো সেই দিক থেকেও আমরা ভালো মানুষ থাকব। আমরা একটি ভালো, উন্নত, সমৃদ্ধ, জনকল্যাণমূলক, শান্তিময় একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো সকলের সহযোগিতায়, শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় মন্ত্রী জনাব আকম মোজাম্মেল হক গাজীপুর 1-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 25 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং পবিত্র রমজান মাসে সবাইকে রমজানুল মুবারক। আজকে মাননীয় স্পিকার একটি ঐতিহাসিক দিন, 7ই জুন। এই 7ই জুনে আমাদের মহান নেতা, জাতির পিতা, যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না,